মাটি ও মানুষের নেতা কুড়িগ্রাম ২ নং আসনের এমপি পদপ্রার্থী আমাদের রাজনৈতিক আইডল জনাব মোহাম্মদ সোহেল হোসেন কায়কোবাদী এবং রাজারহাট উপজেলা বিএনপি ও সকলে বুঝতে রইল আমার রাজারহাট উপজেলা শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাত সম্মেলনের প্রতিষ্ঠাতা বাংলাদেশের অধিনায়ক জেড ফোর্সের অধিনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি দোয়া চাচ্ছি দেশমাতা পরপর 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য। সেই সাথে আমি আমার তরুণ ভাইদেরকে জন্য বলতেছি যে আমাদের রাজনৈতিক আইডল 2000 কিলোমিটার দূরে আছেন যিনি, যার অনুপ্রেরণায় আমরা রাজনীতি করতেছি, জনাব মোহাম্মদ তারেক রহমানকে দেশে আনার জন্য আমরা ঐক্যবদ্ধ। আসলে আমরা 1971 সাল দেখিনি, আমরা 2024 সালের যুদ্ধ দেখেছি। সেই যুদ্ধে শত শত মায়ের বুক খালি হয়ে গেছে, আমাদের তরুণ ভাইয়েরা তাদের তাজা রক্ত দিয়েছে। সেই যুদ্ধে আমরা ছাত্রদল, সাধারণ শিক্ষার্থী এবং শত শত বাবা মায়ের সন্তান এখানে তাজা রক্ত দিয়েছে, আমাদের মতো অনেকে আহত হয়েছে। 2024 সালের 5 তারিখে রাজারহাটে আমরা প্রোগ্রাম করেছিলাম। সেই প্রোগ্রামে আমি একজন সহযোদ্ধা ছিলাম, আমিও ইনজুর হয়েছিলাম এই কুলঙ্গার ছাত্রলীগের হাতে। আমরা চাই না এই বাংলাদেশে আরো এই স্বৈরা শাসকের মতো কায়েম হোক। আমরা চাই না এই বাংলাদেশে সেই খুনি হাসিনার মতো, তার বাবার মতো শেখ মুজিবুর রহমানের মতো একনায়কতন্ত্র হোক। আমরা চাই এই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হোক। আমরা চাই এই বাংলাদেশের মানুষ আবার স্বাধীনভাবে মুক্তভাবে চলাফেরা করুক। আসলে আমি এই হরিশ্বরের সন্তান, যেহেতু আমাদের প্রধান অতিথি এখানে উপস্থিত হয়েছেন, হরিশ্বরের মানুষের অনেক চাওয়া পাওয়া আছে। যেহেতু উনি বলেন আমাদের হরিশ্বর তালুকটা বিএনপির জন্য উর্বর, আমি সেহেতু বলতে চাই আমাদের হরিশ্বর তালুকে অন্য কিছু চাওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই। আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের পুকুর আছে, ভাত আছে, সব আছে, কিন্তু আমাদের এই রাস্তা, যে রাস্তাতে উনি আসতেছেন, সেই রাস্তাটা আমাদের প্রায় 15 বছর থেকে এই ভাঙা অবস্থায় আছে। ওনার কাছে আমার আকুল আবেদন থাকবে আমাদের উন্নয়নমূলক কাজে রাজারহাটের পাশাপাশি যেন আমাদের হরিশ্বর তালুকটা উন্নয়নমূলক হয়, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ।